কি দেখছে? একে নীল পক্ষীর কেলি করে অজয় নদের নীলে। জয়দেব গোস্বামী দেখতে লাগলো। জয়দেব গোস্বামী দেখতে লাগলো নীলপক্ষীর খেলি, আর এদিকে আসলে জয়দেব নীলপক্ষীর খেলা দেখছে, আর ওদিকে নকলে জয়দেব গোবিন্দ আমার পদ্মাবতীর কাছে দাঁড়িয়ে আছে। পদ্মাবতী চিনতে পারেনি যে গোবিন্দই আমার নকলে জয়দেব সেজে এসেছে। তাই প্রতিজ্ঞানে পদ্মাবতী গৃহের আঙ্গিনায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পদ্মাবতী প্রতিজ্ঞানী গৃহের আঙ্গিনায় একটা সুশীতল বাড়ি নিয়ে পিড়ির ওপর গোবিন্দকে বসিয়ে সুশীতলে বাড়ি অর্থাৎ সুশীতলে জল নিয়ে নকলে জয়দেব শ্রী গোবিন্দকে স্নান করিয়ে দিচ্ছে। স্নান করি নিজ কবরে দিয়ে অর্থাৎ নিজ কেশ দিয়ে সেই রাতুলে চরণ মুছাইয়ে দিলে। পদ্মা ও পদ্মা ও পদ্মা, হ্যাঁ কি হয়েছে? বলি অধিক তো বেলা হলো। হ্যাঁ স্বামী বুঝতে পেরেছি ওদিকে বেলা হয়েছে, তো তুমি সেবার ব্যবস্থা করো, আমি শয়ন মন্দিরে গিয়ে গীতে গোবিন্দ গ্রন্থ লিখেই সেবাই বসবো। হ্যাঁ স্বামী আমি বুঝতে পেরেছি, কিন্তু এই চরণ তো আমি রুছি কেন আজ আমার নয়ন ধারার বাধা মানছে না? কেন আজ নয়ন ধারা থেকে জলে পড়ছে? কেন আজ আমার নয়নের জল আসছে তোমার ওই চরণ মোছাতে গিয়ে? স্বামী পদ্মা অধিক বেলা হয়েছে, তুমি রন্ধন গৃহে যাও। এই বলে গোবিন্দই আমার অর্থাৎ নকলে জয়দেব শ্রী গোবিন্দ আসলে জয়দেবের শয়ন মন্দিরে গিয়ে দেখছে সেই গীত গোবিন্দ গ্রন্থ শান সমাপন করে সে দেখছে সেই গীত গোবিন্দ গ্রন্থকারী সেখানে রয়েছে। সেই গ্রন্থকারী হাতে নিয়ে গোবিন্দই আমার দেখছে সারা করে লেখান্ডানা মম শিরসি মুন্ডানা, আর লেখা নেই কিন্তু জয়দেব। গোবিন্দই আমার বলছে জয়দেব তুমি লিখতে পারলে না না দেহি পদ পল্লব মুদারা, তুমি আজ লিখতে পারলে না? জয়দেব তুমি ফিরে এসে দেখবে, তুমি ফিরে এসে দেখবে জয়দেব তোমার গীত গোবিন্দ গ্রন্থ আজ সম্পূর্ণ, তোমার গীত গোবিন্দ গ্রন্থ আজ সম্পূর্ণ, তুমি ফিরে এসে দেখবে। তাই গোবিন্দই আমার শিকরে লেখনি ধরে লিখলেন দেহে পদ পল্লব মুদারা,
দেহি পদ পল্লব মুদারা দেহি পদ পল্লব মুদারা দেহি পদ পল্লব মুদারা দেহি পদ পল্লব মুদারা পল্লব মুদারা। সমাপ্ত। জয়দেব সমাপ্ত। তুমি ফিরে এসে দেখবে তোমার অহংকারে চূর্ণ হবে জয়দেব। তুমি ফিরে এসে দেখবে গোবিন্দই আমার, নকলে জয়দেব শ্রী গোবিন্দ। শ্লোক সম্পূর্ণ করে গ্রন্থখানি সম্পূর্ণ করে রেখে দিয়ে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা অধিক বেলা হলো, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমার সেবার ব্যবস্থা করো, আমার সেবার ব্যবস্থা করো। পদ্মাবতী পতিজ্ঞানী গোবিন্দের সেবার ব্যবস্থা করছে, আর ওদিকে আসলে জয়দেব গঙ্গা স্নান নীলে পক্ষীর খেলা দেখছে। তাই এদিকে পদ্মাবতী নকলে জয়দেব শ্রী মাধবের কথা শুনে তার সেবার ব্যবস্থা করছে। কেমন ভাবে? পতির আদেশ শুনিয়া সতী, পতির আদেশ শুনিয়া সতী, পতির আদেশ শুনিয়া সতী, পতির আদেশ শুনিয়া সতী আসন বিছায়ে দিল, অন্যের থালি পুষ্পের ডাল তুলসী চন্দন দিল। পতির আদেশ শুনিয়া সতী, পতির আদেশ শুনিয়া সতী আসন বিছায়ে দিল, অন্যের থালি পুষ্পের ডাল তাহে তুলসী চন্দন দিল। পতির আদেশ শুনিয়া সতী, পতি মানে স্বামী। নকলে জয়দেব শ্রী মাধবের কথা শুনে পদ্মাবতী গৃহের রন্ধনশালায় একটা আসন পেতেছে, একদিকে অন্যের থালি বসিয়েছে, একদিকে পুষ্পের ডালি দিয়ে তাহে তুলসী চন্দন মাখিয়ে দিয়েছে। নকলে জয়দেব গোবিন্দই আমার হস্ত ধৌত করত, সেই আসনে উপবেশনে করে হস্ত ধৌত করত, সেই অন্ন আহার করিতে লাগলে। পদ্মাবতী ইহা দেখি বিস্মিত হয়ে গেল, বলছে স্বামী কি হয়েছে পদ্মা? আমি একই দেখিলাম। কেন তুমি কি দেখলে? বলো আমার, বলো আমি কি দেখলাম জানো? একই দেখি না তব ব্যবহার, কৃষ্ণ সেবা বিনা করিলে আহার। একই দেখি না তব ব্যবহার, কৃষ্ণ সেবা বিনা করিলে আহার। একই দেখি না তব ব্যবহার, কৃষ্ণ সেবা বিনা করিলে আহার। একই দেখি না। হাই নাথ, আমি একই দেখিলাম তব ব্যবহার, কৃষ্ণ সেবা বিনা করিলে আহার। আমি একই দেখিলাম। তোমার ব্যবহার কেন পদ্মা, কি দেখেছ? তুমি কৃষ্ণ সেবা বিনা করিছ আহার, তুমি কৃষ্ণ সেবা বিনা করিছ আহারাজ। আমি তো তোমার মুখে শুনেছি। কি শুনেছ পদ্মা? আমি কি শুনেছি জানো? শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা, শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা, শুনেছি
ভগবতী দেবতা ভগবতী দেবতা আমি শুনেছি তব মুখে আমি শুনেছি তব মুখে শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা আমি শুনেছি তোমার মুখে কৃষ্ণ সেবা বিনা কি হয় অন্ন হয় বিষ্ঠা সম অন্ন হয় বিষ্ঠা সম আমি শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা অন্ন হয় বিষ্ঠা সম অন্ন হয় বিষ্ঠা সম তুমি নিবেদন দিলে না হে নিবেদন দিলে না হে নিবেদন দিলে না হে নিবেদন দিলে না হে ভজনে জনার্দন বলে নিবেদন দিলে না হে গোবিন্দায় নাম বলে নিবেদন দিলে না হে ভজনে যান নারদন বলে গোবিন্দায় নাম বলে তুমি নিবেদন দিলে না হে গোবিন্দায় নাম বলে নিবেদন দিলে না হে গোবিন্দায় নাম বলে নিবেদন দিলে না হে নিবেদন দিলে না হে আমি শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা শুনেছি তব মুখে কৃষ্ণ সেবা বিনা অন্ন হয় বিষ্ঠা সম অন্ন হয় বিষ্ঠা সম হাই না আমি একই দেখিলাম কি দেখেছো পদ্মা তুমি কৃষ্ণ সেবা বিনা করেছ তুমি গোবিন্দের সেবা বিনা আজ তুমি করেছ হাই না আমি তো তোমার মুখে শুনেছি বিনা নিবেদিত বস্তু বিষ্ঠা সম গোবিন্দের বিনা নিবেদিত বস্তু বিষ্ঠা অর্থাৎ কুকুরের পায়খানার সমান আজ তুমি নিবেদন না দিয়ে তুমি তো আমাকে বলতে তবে আজ তুমি নিজেই নিবেদন না দিয়ে তুমি সেবা করে নিলে আমা এখানে একটি কথা যার যেটা অভ্যাস নাই সে কাজ করতে পারে কি পারে পারে না তাই এইখানে পদ্মাবতীর কাছে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে কে তিনি ভগবান শ্রীকৃষ্ণ তো তা তিনি কাকে নিবেদন দেবে বলুন তো কাকে নিবেদন দেবে তিনি তার কি অভ্যাস আছে কাউকে নিবেদন দাও আর তার থেকে কি কেউ উপরে আছে কেউ নেই তো যাকে ব্রহ্মাদি দেবগণ নিবেদনে দেয় সর্বদেব দেবে যাকে নিবেদন দেয় তিনি কাকে নিবেদন দেবে আপনারাই বলুন তো তার থেকে উপরে কেউ নেই তার থেকে তো এখানে গোবিন্দই আমার কি বলবে আর এদিকে পদ্মাবতীও তো জানে না যে গোবিন্দ আমার নকলে জয়দেব সেজে এসেছে গোবিন্দ মনে মনে চিন্তা করছে এবার আমি পদ্মাবতীকে কি বলে বোঝাবো আমি পদ্মাকে কি বলে বোঝাবো যে আমি আসলে নয় আমি নকল আমি তো জয়দেব নয় আর আমি তো কাউকে সেবা দিইনি কাউকে কখনো সে নিবেদন দিয়ে সেবা করিনি পদ্মাবতীকে আমি কি বলে বোঝাবো কিন্তু পদ্মাবতীর কাছে এত সহজে তো ধরা পড়লে হবে না এত সহজে পদ্মাবতীর কাছে ধরা পড়লে হবে না তা
নকলে জয়দেব শ্রী গোবিন্দ আমার পদ্মাবতীর কাছে ধরা পড়বার ভয়ে মিথ্যা বললেন। পদ্মা, আমার না খুব ক্ষুধা পেয়েছিল, ওদিকে গঙ্গা স্নান থেকে ফিরতে লেট হলো না, দেরি হলো না, আবার গৃহীতে স্নান সমাপন করে গ্রন্থ রচনা করে ও বেলা বড় অধিক হয়ে গেছে। আমার তার জন্য বড় ক্ষুধা পেয়েছে, খুব খিদা পেয়েছিল। তা সেই ক্ষুধার তাড়নায় না, ওই ক্ষুধার তাড়নায় আমি নিবেদনে দিতে ভুলে গেছি, আমায় ক্ষমা করো পদ্মা। চতুরের শিবিরমণি শ্রী মাধব কিভাবে চতুর করে দেখেছেন তো? বলছে ক্ষুধার তাড়নায় আমি নিবেদন দিতে ভুলে গেছি, আমায় ক্ষমা করো। এই বলে ভোজন সমাপ্ত করে আজ মনে করে তাম্বুলে বাটি নিয়ে শয়নে মন্দিরে শয়ন করে। মাগো, তাম্বুল মানে কি? তাম্বুল মানে কি? পান। পানের বাটি নিয়ে শয়ন মন্দিরে শয়ন করলেন। তখন পদ্মাবতী আমার নকলে জয়দেব শ্রী গোবিন্দের চরণতলে বসে পদসেবা করছে। পদসেবা করতে করতে স্বামী সেবার স্বপ্ন দেখছে। দেখতে দেখতে হঠাৎ পদ্মাবতীর নয়নে জল, হঠাৎ পদ্মাবতী কাঁদছে। পদ্মাবতী পাগলিনী হয়ে গেছে, কখন হাসছে কখন কাঁদছে। পদ্মা, কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন? স্বামী গো, তুই পদ তো আমি নিত্য সেবা করি, কোনোদিন আমার নয়নে তো জল আসে নাই, আজ কেনই আমার নয়ন ধারার বাধা মানছে না বলো না স্বামী? ও মা, হবে না যে গোবিন্দের চরণ পাওয়ার জন্য কত মনি ঋষি সাধনা করে, কত যুগ যুগ ধরে সাধনা করে, তবুও তার চরণে পায় না। আর সেই গোবিন্দের চরণ পদ্মাবতী অনাহাসে পেয়ে গেল। পদ্মাবতীর নয়নে জল আসবে না? আপনারাই বলুন, যে গোবিন্দকে পাওয়ার জন্য কত মনি ঋষি সাধনা করে, তাও তার চরণে পায় না। আর সেই গোবিন্দের চরণ পদ্মাবতী অনাহাসে সেবা করছে, তার তো নয়নে জল আসবে। মাগো, ঠিক এইভাবে মনে প্রাণ দিয়ে গোবিন্দকে ডাকলে গোবিন্দ ঠিকই এসে আসবে। সে যে কোনো রূপ ধরে সে আসে মা। মনে ভরে তাকে আমরা যদি ডাকি মা, মন দিয়ে নয়ন ধারা নয়নে জল দিয়ে যদি তাকে ডাকি, সে নিশ্চয়ই আসবে মা, সে নিশ্চয়ই আসবে। তুমি ফোটাও বলে রাধে ফুটি দয়া, বলাও বলে বলে তুমি ফোটাও বলে ফুটি দয়া, বলাও বলে বলে আসার সময় বলেছিলাম
নাম করব ভবে এসে সবাই ভুলে গেলা সংসার মায়াতে আসার সময় বলেছিলাম না করব ভবে এসে সবে ভুলে গেলা সংসার মায়াতে শেষের দিনে এই ঘড়ি না শেষের দিনে এই ঘড়ি না যাবে রে তোর সাথে ভুলে ডলি তারে মন ভুলে ডলি তারে বদন ভরে গাও করি না বদন ভরে গাও করি না শান্তি পাবি মনে হরি বলো সবে ও মন হরি বলো সবে ও মন হরি বলো সবে গোবিন্দকে যদি মন প্রাণ দিয়ে আমরাও ডাকি নিশ্চয়ই তাকে পাবো। ওমা, আমরা কি আর তাদের মতো ডাকতে পারি? আমরা যেদিন ভবের মাঝে আসবো বলে গোবিন্দের কাছে বলেছিলাম যে গোবিন্দ দয়াময় একবার আমাদের হবে পাঠাও, আমরা সবাই তোমার হরিনামে করব, তোমার কীর্তনে করব, কিন্তু আমরা ভবে এসে সব ভুলে যাই, সব ভুলে যাই আমরা। তো পদ্মাবতী আমার গোবিন্দের চরণ সেবা করতে করতে কাঁদছে, কাঁদতে কাঁদতে হঠাৎ দেখলেন নকলে জয়দেব শ্রী গোবিন্দের পায়ের নিচে দাগ দেখে বলছে, হাই না এ কিসের দাগ? এ পদ তো আমি নিত্য সেবা করি, কোনদিন তো এমন দাগ দেখি নাই। এ কিসের দাগ বলো না স্বামী? গোবিন্দই আমার মনে মনে চিন্তা করছে, এবার আমি পদ্মাবতীকে কি বলে বোঝাবো যে আমার পায়ে কোনো দাগ নয়, আমার পায়ে ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্ন। কিন্তু আমি পদ্মাবতীকে কি করে বলবো? বললে তো আমি ধরা পড়ে যাব, কিন্তু পদ্মাবতীর কাছে এত সহজে তো ধরা দিলে হবে না। তাই পদ্মাবতীর কাছে ধরা পড়বার ভয়ে গোবিন্দই আমার নকলে জয়দেব মিথ্যা বললেন। পদ্মাবতীর কাছে ধরা পড়বার ভয়ে নকলে জয়দেব গোবিন্দ আমার মিথ্যা বললেন। বললেন কি বললেন? বলছে, পদ্মা আমার পায়ে যে দাগ দেখছো ইহা কিছু নয় হে, ইহা কি জানো? আমার কাঁটাই পদ ছিঁড়ে গেছে, আমার কাঁটায় পদ পদ ছিঁড়ে গেছে, আমার কাঁটাই পদ পদ ছিঁড়ে গেছে, আমার কাঁটা পদ পদ ছিঁড়ে গেছে, সে নাকে তো
ছিঁড়ে গেছে সেই না কেঁদুলির কুশের বনে কাঁটায় পদ গেছে কেঁদুলির ওই বনে আমার কাঁটায় পদ পদ ছিঁড়ে গেছে ওই কেঁদুলির কুশের বনে কাঁটায় পদ ছিঁড়ে গেছে ওই না কেদলির কুশের বনে কাঁটায় পদ ছিঁড়ে গেছে ওই না কেঁদুলির কুশের বনে আমার কাঁটায় পদ ছিঁড়ে গেছে আমার কাঁটায় পদ ছিঁড়ে গেছে আমার কাঁটায় পদ ছিঁড়ে গেছে নিরই কুশের বনে রাখে দলিরই কুশের বনে কাঁটায় পদ ছিঁড়ে গেছে আমার কাঁটায় পদ পদ ছিঁড়ে গেছে ওই না কেঁদুলির জানো তো পদ্ম, আমি তো গঙ্গা স্নানে যেতে গিয়ে ফিরে আসছিলাম, আর ফিরে আসতে আসতে ওই কেঁদুলির ওই কুশের বনে আমার কাঁটায় পদটা ছিঁড়ে গেছে। কেঁদুলির কুশের বন, মাগো কুশবন মানে কুশ মানে কি কাশফুল, ওই কাশের বনে কাশফুলের বনে কাশফুলের কাঁটা লেগে আমার পদটা ছিঁড়ে গেছে। আমার কাশফুলের কাঁটা লেগে পদ ছিঁড়ে গেছে। তুমি কিছু মনে করো না, অধিক তো বেলা হলো, তুমি যাও এবার সেবায় বসো, তুমি যাও এবার তুমি সেবা পাও। তাই গোবিন্দই আমার কি করছে, এত বলি চরণে নীল সরাই উঠিল পদ্মাবতী সুধার ত্যাজি, মিনের যে দশা তেমনি হইল গতি। যখন পদ্মাবতী উঠে দাঁড়িয়েছে গোবিন্দের পদটা ছেড়ে, সুধার অত্যাজি মিনের যে দশা, অর্থাৎ একটা সোনার ডোবা থেকে মা একটা মিন মানে মাছ একটা পচা ডোবায় দেওয়া হয়, তার অবস্থা কেমন হবে, সে তো ছটফট করবে। ঠিক তদ্রূপ গোবিন্দের পদ ছেড়ে যখনই উঠে দাঁড়িয়েছে পদ্মাবতীর অবস্থাটা ঠিক তেমনই। ধীরে মন্থরে উঠিয়া সে সতী রন্ধনে গৃহেতে চলে, ধীরে ধীরে উঠে সে রান্নাঘরের দিকে গেল, গিয়া বসে পতি ভুক্তার বসে, অর্থাৎ গিয়ে বসেছে সেই গোবিন্দের প্রসাদী অন্ন থালায় সেবা করে। তা সেই গোবিন্দের সেবা করা অন্নটুকুর মধ্যে যেই না বসে একরাশ মুখে দিয়েছে, পদ্মাবতী আমার পাগলিনী হয়ে গেছে, বলছে এ অন্ন তো আমি রোজ সেবা করি, কোনোদিন তো আমার এমন অমৃতর মতো লাগে না, আজ কেন এত অমৃতের মতো লাগছে? ও মা, হবে না এই অন্নটুকু কি আজ জয়দেব সেবা করেছে? জয়দেব করেছে? জয়দেব তো করে, কে করেছে? নকলে জয়দেব শ্রী গোবিন্দ, তার সেবা করা অন্ন তো অমৃতের মতো হচ্ছে। সমুদ্র মন্থনে যে অমৃত উঠেছিল সে অমৃত আর এ অমৃত মা বহু প্রভেদ। এই অমৃত শ্রেষ্ঠ মা,
সমুদ্রের অমৃত পান করলে হয়তো হাজারো বছরে বেঁচে থাকা যায়, কিন্তু আমার গোবিন্দের অন্ন যে একবার প্রাণ করবে তার জনমে জীবনে ধন্য হয়ে যাবে, তার জনম জীবন ধন্য হয়ে যাবে। এই অমৃতই শ্রেষ্ঠ, কেননা এই যে আমার গোবিন্দের মুখ অমৃত, এই অমৃত যে একবার পান করবে সে পাগল হয়ে যাবে। তাই পদ্মাবতী আর এক গ্রাস অন্ন নিয়ে যেই মুখে দিতে যাবে, ওদিক থেকে কি হলো, অমনি আসলে জয়দেব ঘরে এলো, আসল জয়দেব ঘরে এলো, আসলে জয়দেব ঘরে এলো, আসল জয়দেব ঘরে এলো, নকলে জয়দেব অন্তর্হিত হলো, আসলে জয়দেব ঘরে এলো, নকল জয়দেব অন্তর্হিত হলো, আসল জয়দেব ঘরে এলো। ওদিকে নকলে জয়দেব অন্তর্হিত হলো, অর্থাৎ নকলে জয়দেব শ্রী গোবিন্দ, এদিকে যে আসলে জয়দেব এসেছে, ওদিক থেকে গোবিন্দই আমার শয়ন মন্দিরে শুয়েছে, তিনি অন্তর্হিত হয়ে গেল, অন্তর্ধান হয়ে গেছে। আর এদিকে আমার আসলে জয়দেব ফিরে এসেছে। তা আসলে জয়দেব দেরি হলো কেন? নীলপক্ষীর খেলা দেখছিল, তাই তো? খেলা দেখতে দেখতে ও সময় অতিবাহিত হয়ে গেছে, তাই তো বাড়ি যেতে দেরি হয়ে গেছে। তাই গৃহের আঙ্গিনায় যেই প্রবেশ করেছে, অমনি হঠাৎ লক্ষ্য হলো রন্ধনশালার দিকে। রন্ধনশালার দিকে লক্ষ্য হতেই জয়দেব গোস্বামী চমকে উঠলেন, বলছে পদ্মা, তুমি না সতী? তুমি না সতী? আগে তুমি করিছ আহার, এই অভুক্তা রাখিয়া পতি? আগে তুমি করিছ আহার, এই অভুক্তা রাখিয়া পতি? তখন পদ্মাবতী বিস্মিত হয়ে বললেন, সে কি, তুমি শুয়েছিলে, কোথা হতে এলে? ওই পরিয়া শানের বাস? ওমা, পদ্মাবতীকে জানে যে আগে যে ছিল সে নকলে জয়দেব শ্রী গোবিন্দ? সে তো জানে না, সে তো জানে তার স্বামী। তাই বলছে তুমি শুয়েছিলে, কোথা হতে এলে? আবার শানের পরিয়া শানের বাস, আবার শানের বসন পরে তুমি কোত্থেকে এলে? তুমি তো শুয়েছিলে, তোমাকে শুয়ে দিলাম, তুমি শুয়েছিলে, কোথা হতে এলে? সে কি পদ্মা? কে বা শুয়েছিল মন্দিরে আসি? কেন তুমি বিনা আর কে শুইবে? কহিল পদ্মা হাসি, তুমি ছাড়া কে শোবে? পদ্মা, মস্তিষ্ক বিকৃত তব পোলাপের ভাস, শুনি মুখেতে তোমার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হরি বল, হরি বল, হরি বল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই তো সবে আমি গঙ্গা স্নান হতে ফিরিলাম, তুমি বলছো আমি সেবা করে শয়ন মন্দিরে শুয়েছি? বলো না পদ্মা, তোমার ক্ষুধা পেয়েছিল তাই তুমি আগে সেবা করে নিয়েছো, কেন ছল করছো তুমি? না স্বামী না, আমার কি মনে হয় জানো, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় তুমি আমাকে অপমান করবার জন্য ওই বাহির হতে ভেজা অসবে পড়ে এসো। আমাকে অপমান করবার জন্য মনে হয় তুমি বাহির হতে ভেজা বসনে পড়ে এসো। স্বামী সত্য, স্বামী সত্য, তুমি গঙ্গা স্নানে গিয়েছিলে, কিন্তু কিছু দূর পথ হতে তুমি ফিরে এলে। আমি তখন বলেছিলাম, কিছু কি ফেলিয়া গিয়াছ ভুলিয়া ওই পুষ্প তুলসী ধনে? তুমি তখন বলেছিলে, না পদ্মা, আমি কিছু ফেলে যাই না, এবং আমি অসুস্থ নই। কেন আমি পথ হতে ফিরে এলাম? না পথে যেতে যেতে গীতি গোবিন্দের গ্রন্থর একটি শ্লোক তোমার মনে পড়েছে, তাই তুমি ফিরে এসেছিলে।
তুমি আর গঙ্গা স্নানে যাওনি। তুমি বাড়ি এসে স্নান করে, আমি নিজে তোমাকে স্নান করিয়ে দিয়েছি গৃহের আঙ্গিনায়। স্নান করে তুমি স্বর্ণ মন্দিরে গিয়ে দেহি পদ পল্লব মুদারং শ্লোক লিখে আমাকে বলেছিলে, পদ্মা আজ হতে আমাদের গীত গোবিন্দ গ্রন্থ সম্পূর্ণ। দাঁড়াও পদ্মা, আমি বলেছি, আমি বলেছি? হ্যাঁ স্বামী, তুমিই বলেছ। পদ্মা, আমি লিখেছি দেহি পদ পল্লব মুদারং। হ্যাঁ স্বামী, তুমিই লিখেছ। আমি লিখেছি? হ্যাঁ। পদ্মা, তুমি তাড়াতাড়ি ঘরের মধ্যে যাও, গ্রন্থখানি নিয়ে এসো। এই বলে পতির আদেশ সুরে পদ্মাবতী হস্ত ধৌত করত, ছুটতে ছুটতে সেই শয়ন মন্দিরে থেকে গ্রন্থখানি নিয়ে এসে জয়দেবের হাতে দিলে। আর জয়দেব গোস্বামী তাতে খুলে দেখছে, তাকে যতনে করে লেখা আছে দেহি পদ পল্লব মুদারং। তাই তো এই গ্রন্থে তো লেখা আছে দেহি পদ পল্লব মুদারং, কিন্তু আমি লিখিনি তো, আমি লিখিনি। স্বামী, তুমি দেখোনি কে লিখেছে? এ কেমন লীলা, আমি বুঝতে পেরেছি পদ্মা কে লিখেছে। এ কি লীলা মহের লীলা, এ অসীম করুণা ও গো পদ্মা গো, তুমি যে বড়ই ভাগ্যবান, আমি এতদিন ভব, আমি সেবা করে গেলাম, কিন্তু পদ্মায় আমি একদিনের জন্য প্রভু হতে দর্শন না পান। পদ্মা, আমি বুঝেছি এ লেখা কে লিখেছে জানো? তার জনম বাঁকা, ভঙ্গি বাঁকা, তার বাঁকা হাতের বাঁকা লেখা পদ্মা। হে পদ্মা যে লিখেছে তার জনম বাঁকা, তার ভঙ্গি বাঁকা, সে আর কেউ নয়, সেই ব্যথাহারি শ্রী হরি তোমার দাঁড়াতে এসেছিল। পদ্মা, সে তো কভু নাহি নয়, সেবি আছো তুমি যারে, সে মানুষ নয় পদ্মা, তুমি যাকে সেবা দিয়েছ। হইতাবনাথ শ্রী জগন্নাথ তোমার স্বামী হয়ে সেই জগন্নাথ এসেছিল তোমার দ্বারে। ওগো পদ্মা, তুমি ধন্য, পদ্মা তুমি ধন্য। বলো না আমায়, তুমি তাকে কোথায় লুকিয়ে রেখেছ? একেবারে আমায় দেখাও, আমায় একেবারে দেখাও, আমি আমার জন্ম জীবন ধন্য করি। ওগো পদ্মা, দেখাও তাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছ। তখন পদ্মাবতী অঙ্গুলি সংকেত করি শয়না মন্দিরের দিকে দেখালে। তখন জয়দেব গোস্বামী আমার পদ্মাবতীকে ছুটতে ছুটতে নিয়ে ওই শয়না মন্দিরের দিকে গমন করলে। সেই শয়না মন্দিরে গিয়ে কি দেখছে? দেখছে শয়না মন্দিরে গিয়া তবে কবি
গিয়া তবে কবে দেখে কেহ নাই তথা শয়ন মন্দিরে গিয়া তবে কবি দেখে কেহ নাহি তথা পড়িয়াছি শুধু পিতবসনে খানি প্রকাশী মনির ব্যথা পড়ে আছে শুধু পিতবসনে খুনি প্রকাশী মনের ব্যথা পড়িয়াছি শুধু পিতবসনে খানি প্রকাশী মনির ব্যথা পড়ে আছে শুধু পিতবসনে খুনি প্রকাশী মনের ব্যথা কেহ নাই কেহ নাই কেহ নাই কেহ নাই শয়ন মন্দিরের মাঝে দেখি কেহ না কেহ না আমি শয়ন মন্দিরে দেখি কেহ নাই কেহ নাই আমি শয়ন মন্দিরে দেখি কেহ নাই কেহ নাই দেব কবি কাঁদিতেছে কেহ নাই কেহ নাই কি শূন্য শয়ন মন্দিরে খিয়া তবে কবি দেখে কেহ নাই তথা পড়ে আছি শুধু একখানি পিত্ত বসন গোবিন্দের ওই গায়ের বসন প্রকাশী মনিরও ব্যথা দেখে কেহ না ওই শয়ন মন্দিরের মাঝে গৃহ শূন্য শুধু ওই কি একখানি পিত্ত বসনে পড়ে আছে ওই পালঙ্কের উপরে সেই পিত্ত বসনে খানি বুকে লয়ে খাদে কবিরয় শিশুর সম ফুলে ফুলে বুকে জড়িয়ে ধরে বলছে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ হরে কৃষ্ণ রে দেখা দে হরে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে হরে কৃষ্ণ তুমি নাকি ভক্তের ভগবান তুমি নাকি ভক্তের চোখের জলে সইতে পারো না আচ্ছা তবে কেন এমন ভাবে কাঁদিয়ে তুমি আমায় চলে গেলে বলো না যদি তুমি ভগবান ভক্তের প্রাণ দয়াময় তবে কেন দুঃখ দয়াময় তবে কেন দুঃখ দয়াময় যদি তুমি তবে কেন দুঃখ দাও ভগবান
কামনা তুমি যে ভাসনা তুমি যে সকলের কারো দয়াময় তুমি যে সকলের কারো তুমি যে সাধনা তুমি যে কামনা তুমি যে সকলের প্রাণ ভগবান তুমি যে সকলের প্রাণ বলো দয়ামঙ্গ ও গো কৃপাময় বলো কেন এমন ভাবে কাঁদা চাই নিজে সুখ আমার সেই সুখ দিলে সুখ দিয়ে কেন বলো তাকে কেড়ে নিলে চাইনি যে সুখ সেই সুখ দিলে সেই সুখ দিয়ে কেন কেড়ে তুমি ও নিলে জগতের পিতা তুমি তুমি ভগবান এমন ভাবে কেন কাঁদা বলো দয়া ও গো ও হরি হে দয়ামা ও গো দয়ামা ও গো দয়ামা তুমি আমার কি এসে এতদিনে তোমার সেবা করে আমি তোমার দর্শনে পেলাম না তুমি আজ আমায় দেখা না দিয়ে তুমি চলে গেলে তুমি আমার স্ত্রী পদ্মাবতীর কাছে তুমি ধরা দিয়ে তুমি চলে গেলে তুমি আমার গৃহে এসে তুমি আমায় না দেখা দিয়ে তুমি এইভাবে চলে গেলে কেন দয়া কি অপরাধে ছিলই আমার দয়াল বলো না কি অপরাধে ছিলই আমার কেন এমন ভাবে কাঁদিয়ে তুমি চলে গেলে কেন তুমি এইভাবে এসে তুমি চলে গেলে বলো না কেন বলো না আমি বুঝেছি প্রভু পুরুষ অভিমান ছনে ভগবান তুমি দূর হতে কৃপা করো পাই না সে বোঝে সে সুখের এলে সে যে না নারী ভাবে ধরে আমি আশায় আশা বসে আছি তোমায় পাবো বলে
তোমার দেখা না দয়াময় ওগো দয়াময় তোমার দেখা না ওগো তুমি আসিবে বলে ওগো দয়া আমায় বলে ছিলে তবে এসে কেন বলো চলে গেলে তুমি কেন চলে গেলে দয়াময় ওগো দয়াময় আমি তোমার দেখা না দয়াময় আমি বুঝেছি পুরুষ অভিমান অর্থাৎ পুরুষের অভিমান জনে ভগবানে দূর হতে কৃপা করে আমার মধ্যে পুরুষ অভিমানে ছিল বলে তুমি আমাকে দূর থেকে কৃপা করে চলে গেলে মাগো পুরুষ অভিমানে জনে ভগবান যার মধ্যে পুরুষ অভিমান আছে সে কখনো আমার গোবিন্দকে লাভ করতে পারে না আমি পুরুষ আমার মধ্যে পুরুষ অভিমান তার দর্শন হবে না মা হ্যাঁ বাবা আমি পুরুষ আমার মধ্যে পুরুষ অভিমান তার দর্শন পাবেন না পুরুষ অভিমানে থাকতে কেউ কখনো গোবিন্দকে পায় না একমাত্র নারী ভাবে বা গোপী ভাবে ওই গোবিন্দর চরণে পাওয়া যায় তাই তো গোবিন্দ আমার মধ্যে পুরুষ অভিমানে ছিল বলে তুমি আমাকে দূর থেকে কৃপা করে চলে গেলে আমার স্ত্রী পদ্মাবতী নারী বলে তুমি তাকে ধরা দিয়ে তাকে কৃপা করে গেলে আমার এইটুকু অহংকারের জন্য তুমি আমাকে এইভাবে কাঁদিয়ে চলে গেলে দয়াময় কেন বলো না ভগবান তুমি যখন আমার একটু অহংকারের জন্য তুমি চলে গেলে আমাকে দূর থেকে কৃপা করে আবার একটু অহংকারের জন্য তুমি আমার গৃহে এসে আমাকে ধরা না দিয়ে তুমি চলে গেলে ঠিক তেমন আমার এই চোখের জলে তুমি নিজেই আসবে আমার কাছে ধরা দেবে ও দয়াময় তুমি নিজে আসবে পদ্মা অনেক হয়েছে পদ্মা আর নয় আমি আর এখানে থাকবো না এখানে থেকে যখন আমি আমার গোবিন্দকে দর্শনে পাইনি আর আমি এখানে থাকবো না আমি চলে যাব ওই বৃন্দাবনে তুমি আমাকে আটকিও না পদ্মা তুমি আর আমাকে আর আটকিও না এখানে থেকে যখন আমার গোবিন্দকে দর্শন হলো না আমি চলে যাব ওই বৃন্দাবনে আমি ওই বৃন্দাবনে চলে যাব স্বামী তুমি একা যাবে না তুমি একা যাবে না আমিও যাব আমিও তোমার সঙ্গে বৃন্দাবনে যাব স্বামী তিনি তো আমার কাছে এসেছিল কিন্তু আমি তাকে ধরতে পারিনি
আমার কাছে এসে আপনার রূপ ধরে সে ছিল, আমি বুঝতে পারিনি আমিও যাব তার দর্শনে, আমিও যাব বৃন্দাবনে। বেশ পদ্মা, চলো আমরা দুজনে বৃন্দাবনে যাই। এই বলে জয়দেব গোস্বামী ও পদ্মাবতী বৃন্দাবনের দিকে গমনে করল। চাহিল না আর গৃহদ্বার পানে, তীব্র বিরাগ বর্ষে। আর ওই গৃহদ্বারে আর গৃহের দিকে তাকালো না, তারা ছুটতে ছুটতে বৃন্দাবনে যাচ্ছে কৃষ্ণ নামে গাইতে গাইতে। রাধে কি মায়েরা বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে যাবেন তো জয়দেব গোস্বামীর সঙ্গে? তা বৃন্দাবনে যেতে গেলে কি কি লাগে? 10,000 টাকা। 10,000 টাকা লাগে মা? ও টাকা লাগে বৃন্দাবনে যেতে গেলে? সে তো লাগে, সে উত্তরপ্রদেশের বৃন্দাবনে যেতে গেলে টাকা লাগে, কিন্তু এখানে থেকে মনটাকে তো আমাদের বৃন্দাবনে নিয়ে যেতে হবে। এক্ষুনি তো বৃন্দাবনে যাব বললে আর বৃন্দাবনে যাওয়া যায় না। তো চলুন যাই বৃন্দাবন। তা বৃন্দাবনে যেতে গেলে কি থাকে? উলুধ্বনি তো, শঙ্খের ধ্বনি আর করতালি, তাই তো? জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়, শ্যামবক্ষ বিলাসিনী কি জয়, জয় জয় শ্রীমতী রাধা রানী জয়। জয় রাধা। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনী শেথা তমালের একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদেরই মন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমলের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা নলিনে মধুর বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে, সেই তো বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, 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 চলে রে আমার মন মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, নিতাই গৌর হরি হরি বল হরি বল। চলে আমার মন মধুর মধুর বৃন্দাবন, বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন,
চলে আমার মন মধুর বৃন্দাবন তাই গৌর হরি হরি বল। মধুর বৃন্দাবন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি বন তমালেরি বন তমালেরি বন। জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয় শ্যামবক্ষ বিলাসিনী কি জয় হেম কমলিনী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় যে রাধে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও ভাগবতী শ্রী যমুনা ও জান বয়ে যায় কেশি ঘাটার বংশী আছে গো সেথা ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আসে শ্যামরা ও ভাগবতী শ্রী যমুনা ও জান বয়ে যায় কেশি ঘাটার বংশী আছে গো সেথায় আছে গো সেথায় আমার আছে শ্যামরা আছে শ্যামরাই গো সেতা আছে শ্যামরা আহা আছে শ্যামরাই গো আমার আছে শ্যামরা আছে শ্যামরাই গো সেতা আছে শ্যামরাই রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন গিরি গোবর্ধন জয় জয় রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয় তাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি হরি বল হরি বল। তো জয়দেব গোস্বামী ও পদ্মাবতী দুজনেই কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করলেন যা রাধে দুজনে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করলেন বৃন্দাবনে প্রবেশ করে জয়দেব গোস্বামী দেখছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড পদ্মাবতী দেখো দেখো ওই দেখো শ্যামকুণ্ড প্রণাম করো ওই দেখো রাধাকুণ্ড প্রণাম করো ওই দেখো আমার গিরি গোবর্ধন প্রণাম করো তালবন তামান বন নিকুঞ্জ কানন প্রণাম করো হঠাৎ দেখতে পেলে যমুনা
তো জয়দেব গোস্বামী যমুনাকে দেখে বলছি, পদ্মা দেখবে এসো, দেখো দেখো এটা কি আমার সেই যমুনা? কি গো যমুনা, ও যমুনা, যমুনা ও যমুনা তুমি কি মোর সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি মোর সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি মোর সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি মোর সেই যমুনা প্রবাহিনী? বিমল প্রেমের হাটে বিকাত নীলকান্ত মণিজা, বিমল তটে প্রেমের হাটে বিকাত নীলকান্ত মণি। আর বিমল তটে প্রেমের হাটে বিকাইত নীলকান্ত মণি। আর বিমল প্রেমের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা তুমি কি গো এই যমুনা প্রবাহিনী? যমুনা যমুনা বলে ও গো যমুনা 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 বনি। চাপ দিল জলে যমুনা যমুনা বলে জাপ দিল জলে। শান করি জয় দেব আমার কৃষ্ণ কৃষ্ণ বলে। স্নান করি জয় দেব আমার কৃষ্ণ কৃষ্ণ বলে। স্নান করি জয় দেব আমার কৃষ্ণ কৃষ্ণ বলে। স্নান করি জয় দেব আমার কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। বলে কৃষ্ণ 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 বলে। দাও দেখা হে কান্ডারি। কৃষ্ণ 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 বলে। দাও হে দেখা এ কাঙ্গালে। কৃষ্ণ 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 বলে। দাও হে দেখা এ কাঙ্গালে। বলে কৃষ্ণ 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 বলে। দাও দেখা এখানে। কৃষ্ণ 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 বলে। দাও হে দেখা এ কাঙ্গালে। কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে দেখায় কাঙ্গালে কৃষ্ণ 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 বলে তাহলে দেখায় কাঙ্গালে কৃষ্ণ 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 বলে তাহলে দেখায় কাঙ্গালে দাও হে দেখা এ কাঙালে স্নান করি জয়দেব আমার কৃষ্ণ কৃষ্ণ বলে তাই যমুনাকে দেখে জয়দেব গোস্বামী আমার যমুনাতে স্নান করে যমুনাকে প্রণাম জানিয়ে বৃন্দাবনের শোভা দেখছে। শোভা দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, চারিদিক অন্ধকার। তাই বিশ্রাম নেওয়ার জন্য একটা কদম্ব তলদেশে গিয়ে দাঁড়িয়েছে। কদম্ব তলদেশে অর্থাৎ কদম্ব গাছের তলায় গিয়ে বিশ্রাম নিচ্ছে, বসে আছে। রাত্রি হয়ে গেছে, আর কোথায় ঘুরবে, তাই একটা কদম্ব গাছের তলদেশে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে দুজনে বিশ্রাম নিতে নিতে হঠাৎ জয়দেব গোস্বামী শুনতে পেলেন। কি শুনতে পেলেন? বলছে, পদ্মা তুমি কি কিছু শুনতে পাচ্ছ? তুমি কিছু শুনতে পাচ্ছ না? কি স্বামী, তুমি শুনতে পাচ্ছ না তার বাঁশির সুর? আমার লেখা গান কে যেন তারা বাঁশিতে বাজাচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ না? ওগো পদ্মা, ভালো করে শ্রবণ করো, আমার লেখা গান কে যেন তারা বাঁশিতে বাজাচ্ছে। ওমা, কি গান তার লেখা? জয়দেব গোস্বামী নিজেই লিখেছিল এই গানটি। কোন গানটি? কি গান? জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে। প্রলয় পয়োধি জলে ধৃত বানসি বেদম বিহিত বহিত্রম চরিত্রম খেদম কেশবোধিত মীন শরীর, কেশবোধিত মীন শরীর, কেশবোধিত মীন শরীর, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কীর্তির বিপুল ভারে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধারণে ধারণ কিল চক্র গরিষ্ঠে। কি বলছে? ক্ষিতির বিপুল ভারে তিষ্ঠতি তব পৃষ্ঠে, ধরণী ধারণ কিল চক্র গরিষ্ঠে। কেশবোধিত কুড়েম শরীর, কেশবোধিত কুড়িম শরীর, কেশবোধিত কুড়েম শরীর, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কৃষ্ণ করুণা সিন্ধু
করুণার অবতার। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হে গোপীনাথ হে গোপী গোপী গোপীনাথ। যারা এই গান তার লেখা ছিল, তার গীত গোবিন্দে গ্রন্থে এই গান লেখা ছিল, তো সেই গান আজ তার বাঁশিতে বাজছে। কার বাঁশিতে বাজছে? ওগো পদ্মা, তুমি কি শুনতে পাচ্ছ? শোনো না পদ্মা, শোনার চেষ্টা করো। আমার লেখা গান কে যেন তার বাঁশিতে বাজাচ্ছে। ওগো হঠাৎ আবছা আলোতে দেখলেন দূরে একটা কদম্ব গাছের তলদেশে বাঁশি বাজাচ্ছে, একটা রাখাল বালক বাঁশি বাজাচ্ছে। জয়দেব গোস্বামী দেখতে পেলেন, বলছে পদ্মা দেখছো? দেখো, ওই দেখো আমার লেখা গান কে যেন তার বাঁশিতে বাজাচ্ছে। তুমি কি দেখতে পাচ্ছ? ওই দেখো দূরে একটা রাখাল বালক দাঁড়িয়ে বাজাচ্ছে। কিন্তু পদ্মাবতী কি দেখছে? পদ্মাবতী ওখানে দেখতে পাচ্ছে না, রাখাল বালক দাঁড়িয়ে আছে। ওখানে কে দাঁড়িয়ে আছে দেখছে? দেখছে আমার ওখানে পতি, এখানে পতি, এখানে পতি ওখানে পতি ওখানে পতি, এখানে পতি, এখানে পতি ওখানে পতি দুই পতিকে একই দেখি। এখানে পতি ওখানে পতি দুই পতিকে একই দেখি। এখানে পতি ওখানে পতি দুই পতিকে একই, আমার এখানে পতি ওখানে পতি। দুই পতিকে একই দেখি আমার এখানে বতি ওখানে বতি, দুই পতিকে একই আমার দেখি এখানে বতি ওখানে বতি, দুই পতিকে একই দেখি এখানে বতি ওই বতি, এখানে পতি ওখানে পতি এখানে বতি ওখানে বতি। স্বামী, তুমি দেখছো ওখানে রাখালে ভালো, আর আমি কি দেখছি জানো? আমার এক ওখানে পতি দাঁড়িয়ে আছে, আর এখানে আর এক পতি দাঁড়িয়ে আছো। এখন কোনটা আসল আর কোনটা নকল আমি কি করে বুঝবো? পদ্মা, তুমি দেখছো তোমার ওখানে পতি দাঁড়িয়ে আছে, আবার আমি পতি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, চলো আমরা ওর কাছে যাই, সমাধান হয়ে যাবে। এই বলে পদ্মাবতীকে নিয়ে জয়দেব গোস্বামী যেই না রাখালে বালকের কাছে গিয়ে দাঁড়িয়েছে, তখন গোবিন্দই আমার বলতে লাগলেন, জয়দেব, তোমাকে আমি রাখালে বালক রূপে ধরা দিয়েছি, আর পদ্মাবতীকে আমি স্বামী রূপে ধরা দিয়েছি। বলো তোমরা আমার কাছে কি চাও? আমার কাছে কি চাও? আমার ধন দৌলত সব আমি তোমাদের দান করব। দেখুন মা, তা নিয়ে তোমরা কেন্দ্রবিল্ল নগরে চলে যাও। চতুরশ্রী শিরোমণি সীমাধ এখনো চতুর করছে, দেখছে অহংকার আছে কি এখনো দেখছে। বলছে আমার ধন দৌলত সব তোমাদের আমি দান করবো, তা নিয়ে তোমরা কেন্দ্রবিল্ল নগরে ফিরে যাও। দেখছি কবি কত বড় ভক্ত, এখনো তার মনে সংসারী বাসনা আছে কিনা। জয়দেব কবি বলছি, না প্রভু, তোমার ওই ধন দৌলত আমার চাই না। তাহলে তোমরা কি চাও? কি চাও বলো? আমরা তোমার কালো রূপ দর্শন করতে চাই। ওগো গোসাই,
গোবিন্দই আমার বলছে, কি বলছি ও গোসাই, কালো রূপের কি হেরিবে তাহে কি বা সুখ পাবে, কালো রূপে কি হেরিবে তাহে কি বা সুখ পাবে, কালো রূপের কি হেরিবে তাহে কি বা সুখ পাবে, কালো রূপে কি হেরিবে তাহে কি বা সুখ পাবে, বর মাঙে ওই ছোট আর জাহাজ। বর মাগো কি বলছে? বলছে কালো রূপের কি হেরিবে তাহে কি বা সুখ পাবে, বর মাঙ্গো ঐশ্বর্য যাহে। বলছে বর মাঙ্গো তোমাদের ঐশ্বর্য ধার যায় যায়, তাই তোমরা কালো রূপের কি হেরিবে, কালো রূপে কি হেরিবে, কালো রূপের কি হেরিবে, ওই কালো রূপে কি হেরিবে, কালো বলো হে গোসাই, তোমরা কালো রূপে কি হেরিবে, কালো বলো হে জয়দেব, কালো রূপে কি হেরিবে, বলো বলো হে গো আমার কালো রূপের কি হেরিবে, বলো বলো হে জয়দেব, কালো রূপের কি হেরিলে, বলো বলো হে জয়দেব, কালো রূপের কি হেরিলে, বলো বলো হে জয়দেব, বলো বলো ওহে গোসাই, বর মাগো ঐশ্বর্য যাতে হয় আমার, বর মাগো ঐশ্বর্য যাতে হয়। বলছে কালো রূপের কে হেরিবে তাহে কি বা সুখ পাবে, তার চেয়ে বড়মাং ঐশ্বর্য যাহে হয়। জয়দেব কবি আমার বলছে, না প্রভু, না প্রভু, এতদিন ধন দৌলত ত্যাগ করতে পারিনি বলে, আমার মধ্যে অহংকার ছিল বলে আমি তোমার দর্শনে পাইনি, আমার মধ্যে অহংকার ছিল বলে আমি তোমার দর্শন পাই। তুমি আমার গৃহে গিয়েছিলে, আমার গিয়ে গিয়ে আমাকে দূর থেকে কৃপা করে তুমি চলে এলে, তুমি আমাকে ধরা না দিয়ে চলে এলে, আর আজ যখন বৃন্দাবনে এসে তোমার দর্শনে পেলাম, তোমার কালো রূপ দর্শন করতে চাচ্ছি, তোমার চরণ তলে আশ্রয় নিতে চাচ্ছি, আচ্ছা তুমি তুমি আমাকে চরণ বঞ্চিত করছো। না প্রভু, না প্রভু, আমার ওই ধন দৌলত চাই না, তোমার ওই ধন দৌলত চাই না, ওই বিষয় বাসনা আমার চাই না, আমরা চাই তোমার চরণ তলে আশ্রয় নিতে, আর যদি যদি না তোমার চরণ তলে ঠাঁই দাও, আমরা ওই পান ত্যাগ করে ওই যমুনার জলে। ওগো ওগো দয়াময়, আমার চরণ চারা করো না, আমার চরণ চারা করো না দয়াময়, আমার চরণ ছাড়া করো না হে, আমায় চরণে ছাড়া ওগো দয়াময়, ছাড়া করো না, আমার চরণ ছাড়া আমার চরণ ছাড়া করো না, করো না গো, আমার চরণে ছাড়া
করোনা হে ওগো প্রতিদি পাব দয়াল হরি আমার চরণ ছাড়া করোনা ওগো পতি পাব ওহে দয়াল হরি আমার চরণ ছাড়া ছাড়া করো না গো। আমি অনেকে গুণে অপরাধে আমার চরণ ছাড়া করো না আমি শত জনমের হরিবল হরিবল অপরাধী চরণ ছাড়া করো না গো আমার এই মিনতি তোমার ওই রাঙা চরণ সদামতি থাকে ও নাম প্রসঙ্গ মিনতি তোমার ওই রাঙা চরণ সদাই মতি থাকে জানো তোমার নাম প্রসঙ্গ এই মিনতি করো প্রভু তোমায় চরণ লাভ করি গো এই চরণ মতি রেখো তোমার লাভ করিব আমার চরণ ছাড়া করো না গো চরণ বড় ভালোবাসি ওই চরণ ছাড়া করো না গো চরণ বড় ভালোবাসি আমি শত জন্মের অপরাধী চরণ ছাড়া করো না গো আমি শত জন্মের অপরাধে চরণ ছাড়া করো না গো শত জন্মের অপরাধে আমার চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে মতি রেখো আমার চরণ ছাড়া করো না গো আমার ওই চরণে মতি রেখো করো না হে ওই চরণে মতি রেখো চরণ